মোমোসগুলো প্যাকেটিং করতেছি, প্যাকেটিং শুরু হয়ে গেছে। তো এখন চলে আসবে, যিনি ফুডকার্টে মোমোস নেয় উনি এখন চলে আসবে নেওয়ার জন্য। তো ফ্রোজেন যেটুকু আসলে অনেক কম হলেও মোটামুটি অনেক ফ্রোজেন। পাখি ময়নাটিয়া আনা জানা আমার জন্য না হয় আমি। সো গাইস, কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঘুম থেকে উঠে রাত্রে একটা আনারস আনছিলাম অনেক বড়, ঠিক আছে। আনারসটা হাজবেন্ডকে কাটতে দিয়েছি, অবশেষে আমার হাজবেন্ড সেটা কাটতেছে, কারণ আনারস ও কাটাকাটি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে বিজনেসের আগিয়ে দেওয়া হয়, আমি যেহেতু বিজনেস করি। তো দেখেন কত বড় একটা আনারসটা আমার হাজবেন্ড কেটে দিবে। আর এগুলো হচ্ছে খাগড়াছড়ি আনারসটা আমি গতকাল রাত্রে 40 টাকা দিয়েছিলাম। তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, আর বিশেষ করে আমারও খুব বেশি ভালো লাগে। দেখেন আনারসগুলো মরিচ ছিটিয়ে, একদম লবণ ছিটিয়ে আমরা খাচ্ছি। তো মরিচ এবং লবণ ছিটিয়ে আনারস খেলে খুব বেশি ভালো লাগে আমাদের কাছে। আসলে কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? আনারস। মজা। ঠিক আছে, দেখো দিকে আনারস মজা। ভেরি গুড। এখানে কি তুমি ইয়া দিবে না ছেলে? তুমি আওয়াজ দিবে মনে হয় এখানে। দেখো ধরবে বিস্কিট না একটা সাথে টোস্ট বিস্কুট কেন আনছ তোরা? চিনি কম হয়েছে, সাথে ভালো ছিল। সকালের নাস্তাটা দেরি হয়েছে। সকালে নাস্তা কি? কলা খাওয়া নাকি? কলা খাওয়াটা আপনাকে টোস্ট দাও তো। আমি স্পেশাল টোস্ট একটা খাই। টোস্টটা দিয়ে আমার সামও দেখেন না। আজকে বাদ দিতে পারে, দেরি হয়েছে। নিচে নিচে একটু দোকানে যাচ্ছি, মুরগি আনতে যাচ্ছি। আজকে মোমোসের অর্ডার আছে, আর আমার হাজব্যান্ড আজকে লাঞ্চ নিয়ে যাচ্ছে না, দিতে পারি না লাঞ্চ, রান্নাও করতে পারি না আসলে। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে নিব। আমরা বুড়া হয়ে গেছি না, দেখো বয়স্ক লাগছে না। থেকে আসলাম যেহেতু আজকে মোমোসের অর্ডার আছে, তো কিছু বাজার নিয়ে এসেছি। আমার জন্য একটা পেঁপে নিয়েছি, একটা পেঁপে শুধু। বাজারে গেছিলাম মুরগির জন্য, তো টাকা ছিল না আসলে, মানে কম ছিল, যেন একটা পেঁপে নিয়েছি। তো একটু পানিযুক্ত খাবার খাচ্ছি বেশি বেশি করে। আর সকালে আনারস কেটেছিলাম, এখনও খাই নাই, খাবো। তো আনছি মুরগি।
তো মুরগি নিয়ে আসছে একটা, দেখেন একটা মুরগি নিয়েছি, আর নিয়েছি এখানে একটা ময়দা নিয়েছি 2 প্যাকেট, 2 কেজি ময়দা। আজকে মোমোসের অর্ডার আছে, সাথে আছে নারকেল তেল, রেখে একটা নারকেল তেল নিয়েছি, রেখে সেটা জন্য আপনারা জানেন টিকা গ্রুপের ময়দা ছাড়া আমি ব্যবহার করি না। আমার মেয়ের জন্য কী আনছি আমি সবাইকে দেখাও, জেলি ব্রেড। বলো না সবাই কী আনছি। জেলি ব্রেড খাবো না। খাবে না? দিয়ে ফের নাস্তা করছে ডিম পাউরুটি দিয়ে। তোর ডিম পাউরুটি কি ফেলছ? এরপর আবার জেলি ব্রেড। তোমার মা? হ্যাঁ, কত ভালো। আমাদের বাসার চারিদিকে কাজ চলতেছে, একদিকে বিল্ডিং এর কাজ আওয়াজ, আরেকদিকে এদিকে আওয়াজ, দেখছেন টিউবওয়েলের আওয়াজ, এই যে টিউবওয়েল বসাচ্ছে তার আওয়াজ, মানে কি বলবো বিল্ডিং এর কাজ চলতেছে। আমার মেয়ের পর আসতেছে না ওদের আমার মেয়ের পড়া হচ্ছে না, আমার কাজও হচ্ছে না, অনেক কাজ রয়ে গেছে। আমার কাজ গুছাই নিছি, রুম গুছাইছি তো, আমার রুম গুছাইছি তো, এই রুমটা গুছাই নিছি সুন্দর করে, বেডশিটটা বিছিয়েছি। বিল্ডিংয়ের কাজ মা, আমি মানে কি বলবো, মানে একটুও মানে এদিকে মানে খানটা চলে যাচ্ছে না মাম্মা। গুছিয়ে ফেলছি, দেখেন সুন্দর করে একদম গোছানো হয়ে গেছে ঘর দুয়ার আমার। এখন আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। মোমোসের জন্য আমি অলরেডি এখানে মাংস কেটে নিয়েছি, আর দিকে পেঁয়াজও কেটে নিয়েছি। চিকেন মোমোস মাখাবো, দেখেন ময়দাটা মাখানোর জন্য আমি এখানে লবণ, এই যে লবণ দিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে দেবো। রেডি করবো এখন, এই যে আটাটা মাখিয়ে নেবো লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে, জাস্ট আর কিছু দিতে হবে না। তো মোমোসের ডোটা মেখে নিচ্ছি, প্রতিবারে দেখা আপনার সাথে শেয়ার করি। আজকে ফুটকাটে মোমোস যাবে না মাম্মা, আমরা রেগুলার মাশাল্লাহ আমার প্রতিদিন ফুটকাটে মোমোস যাচ্ছে, প্রতিদিন আলহামদুলিল্লাহ। 50 পিস মোমো একজন রেগুলার নিচ্ছে, প্রতিদিন 50 পিস মোমো। তো আমাকে মোমো প্রতিদিনের বানাতে হচ্ছে, শুধু পানি দিয়ে আর লবণ দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি, আপনার সাথে শেয়ার করতেছি। দেখেন সকালবেলা নাস্তা করলাম, বাজারে গেলাম, তারপর বাজার গুছালাম, সব কিছু আপনার সাথে শেয়ার করতে পারি না আসলে, কত যে কাজ না মা। তো আমার বিজনেস সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, আমি কিসের বিজনেস করি। আমি ফ্রোজেন বিজনেসই করি। ফ্রোজেন বলতে আমি ফ্রোজেন সব নাস্তা, রোল, সমোসা, অন্তর, নাগেটস। আমার মেয়ে কী খাচ্ছে এটা? আমি খাবো তো এখন, খাও মজা। মরিচও দিয়েছিলাম তো না, মরিচ দিছি। বেডরুমের ফ্যানটা শুধু শুধু চলতেছে মামা, মরিচের ঝুল মজা, তাই নাকি? 50 পিস মোমোর জন্য আধা কেজি ময়দা যথেষ্ট। আসো এদিকে আসো, বলো আমার মেয়ে নাকি কি পাইনাপেল খাচ্ছে। আসো এদিকে আসো তুমি, আনো। আমার মেয়ে পাইনাপেল খাচ্ছে, দেখেন সকালে মরিচ দিয়ে আনারস মাখাইছে, মানে একটা বড় আনারস আনছিলাম কালকে। আমি একটু পানিযুক্ত খাবার এখন বাড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, তার কারণে আমার স্কিন অনেক পরিবর্তন হচ্ছে। মানে পানিযুক্ত খাবার সবসময় বেশি করে খাবেন যাতে স্কিনের সমস্যা না হয়। আর আপুদের বলতেছি পানি একটু বেশি করে খাবেন, সবসময় খাবেন পানি। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, ভিডিওটা দেখতে দেখতে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে যদি ভালো লাগে আপনাদের, ঠিক আছে মাম্মা? সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না, বলো না সবাইকে। এভাবে খাই না, তুই মুখ থেকে রেখে ফেলছ, এবার আমি খেতে পারবো না, তাহলে আমি খাবো না, আনারস করে আমি খাবো তো। ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে, আজকে বাচ্চাদেরকে রান্না করে দিতে পারবো না, কারণ আমার মোমোস বানাবো, খিচুড়ি রান্না করবো, ডিম দিয়ে খাবো, তাই না? পুরো গালে খেতে হবে। আমরা খিচুড়ি খাবো, ডিম দিয়ে খাবো। বুলবুল পাখি ময়না টিয়া আনা জানা পুরো গালের উপরে হবে, তাহলে খাবে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে
একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, সে গান যেন আমায় উজাড় করে, সে সুর যেন আমায় উজাড় করে দে। বারে বারে গান করতেছি, আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে বুঝছেন, আমাকে বলছে মামা একটা গান করো, তুমি একটা গান করো তো বুলবুল পাখি, দর্শকদের শোনাও। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনি। ওয়াও, আর আর চিন্তা শেষ হয়ে যাবে। ঝিলমিল ঝিলমিল সো গাইস, ডোটা মাখিয়ে নিয়েছি আপনাদের সামনে আর গান করতে করতে। দুধ শুনেন, একটা কথা বলি, যখন পরিশ্রম করবেন তখন মনটা খুব আনন্দে রাখবেন এবং গান করবেন, হাসি খুশি থাকবেন, দেখবেন আপনার মনটা খুব ভালো যাবে আর কাজটা কঠিন মনে হবে না, মানে পরিশ্রমী মনে হবে না। আমি এইভাবে করে থাকি আসলে বুঝছেন তো মাম্মা। আমি যখন আমার মানে কষ্টের কাজগুলো করি তখন আমি দেখেন আমার হাত কী হয়ে গেছে, মানে আমার হাত শুকাই খাই মলতে যা হোক অসুবিধা নেই। আমি পরিশ্রম খাবার ছেলে মেয়ের জন্য আমি এই মোমোজগুলো সেল করে বিশ্বাস করবেন আমি অনেক হেল্প করি আমার ঘরে। সুতরাং আমার হাজব্যান্ড এখনও স্যালারি পাই নাই, যেমন কি আমি আজকে খরচ করতেছি। আমার মেয়ে স্কুলে যায়, স্কুলের টিফিন আছে, ডেইলি মেয়ের জন্য আমার মানে একটা খরচ আছে, রিক্সা ভাড়া আছে, বাচ্চার স্কুল আছে, সব মিলিয়ে আমার থেকে অনেক খরচ আছে। তো সেই জন্য আমি মোমোজটা সেল করতেছি। তো আমি ইন্টিমেশন জমা দিয়েছি, সবাই দোয়া করবেন। কোর্ট মানে কোর্টে আর কি অ্যাডভোকেসি পরীক্ষা দিব, সবাই দোয়া করবেন কিন্তু আমার জন্য। আল্লাহ যদি আমাকে চায় অ্যাডভোকেট বানিয়ে ফেলতে পারে, যদি চাই। আমি পড়াশোনা একটু করতেছি, হ্যাঁ সবাই দোয়া করবেন। অনেক পড়াশোনা করেছি, আর ভালো লাগতেছে না পড়াশোনা, জীবনে অনেক পড়াশোনা করেছি আমি ছোটোবেলার থেকে। আমি ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, একদম ফার্স্ট চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অনার্স LLB অনার্স পড়তে গেছিলাম। আমি 10 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তবে আমার 4th সেমিস্টার থেকে বিয়ে হয়ে গেছে। সবাইকে আমার জীবনের একদিন গল্পটা জানাবো, ঠিক আছে, একদিন জানাবো আমি করতে কীভাবে কী হয়েছি। ওখান থেকে উঠে সে পড়াশোনা করেছি, তো আপনাদের সাথে একদিন শেয়ার করবো গাইস। এটা আমি ইউনিভার্সিটি ছিলাম, ওখান থেকে আমি আবার চট্টগ্রাম মানে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে আমি মাস্টার ডিগ্রি পাস করলাম, আবার আমি ল পাস করলাম। তার মানে দেখেন আমি পড়াশোনা করতে তো আমার বয়সটা চলে এসেছি, জীবন কিছু পাই নাই, এ পড়ালেখা এই বয়সে এসে আমি এখন পড়াশোনা করতেছি। তো কী করবো, তো গাইস মোমোটা বানিয়ে নেবো, হ্যাঁ আপনার সাথে থাকবেন। মোমো বানাবো না, মা একটু মরিচ দাও না, মরিচ নাই তো। দেখেন আমিও খাবো এই যে আনারস সকালবেলা, মরিচ নাই তো, আমার হাজবেন্ড কেটে দিয়েছে। মরিচ নাই তো। মরিচ দিব, আচ্ছা ঠিক আছে, আনারস খাবো, একটু পানিযুক্ত খাবার, দেখছেন আপনারাও খাবেন। আর একটু মরিচ দাও, আর একটু। মোমোর ডো মাখা হয়ে গেছে। খিচুড়ি রান্না করতেছি কারণ বাচ্চাদের জন্য আসলে সময় খুব অভাব, সময় পাচ্ছি না। এই যে খিচুড়িগুলো হয়ে গেছে, এই যে খিচুড়িগুলো আজকে খিচুড়ি রান্না করছি কারণ আসলে কিছু করার নেই, খুব দেরি হয়ে গেছে। ডাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি। তো মোমোস থেকে মাংস এগুলোই বাসছে, দেখেন এগুলো ফ্রিজে রেখে দিব আমি এখন। তো এগুলোই আজকে মোমোস বানাইছি, মোমোস থেকে মাংস এগুলো আসলে মোমোসে দেওয়া যায় না, তো সেগুলো আমি বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিই সবসময়, আর এগুলো দিয়ে তরকারি রান্না করি। মোমোস থেকে মাংসগুলো বাসলে আসলে তরকারি খাওয়া যায়, একটু ফ্রাইও খাওয়া যায়। আর মোমোসের জন্য আমি যেগুলা বুকের মাংসটা ব্যবহার করি, যা হোক 50 পিস মোমো আমি বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে। আর মোমোসের ফুলগুলো দেখেন কীরকম দিচ্ছি, দেখেন এরকম করে আমি ফুলগুলো দিচ্ছি, দেখেন পাই নিচ্ছি। তো এখন ফুডকার্টে মোমোগুলো দিচ্ছি, মাশাল্লাহ অনেক সুনাম হচ্ছে, মাশাল্লাহ মোমোসের অনেক সুনাম হচ্ছে, আর কাস্টমাররা ভালো রিভিউ দিচ্ছে, সেজন্য রেগুলার আমার থেকে মোমো সেল হচ্ছে, মাশাল্লাহ। ভাইয়া খাবে এগুলো, রাখো, নষ্ট করতেছো কেন তুমি? গ্লাসটা কে ধুবে? তোর বাবা? এখানে কি আমাদের কাজের লোক আছে এখন? কে ধুবে এটা বলো না? তুমি আমি এত কষ্ট করতেছি মাম্মা। তাহলে আমি এখন যুদ্ধকে তোমার হেল্প করতেছি। এই যে মোমোসগুলো দেখেন বানিয়েছি, দেখেন সবগুলো মোমোস যেগুলো বানিয়েছি এগুলো আমি ফ্রোজেন করে রাখতেছি।
তো ফুডকার্টে মোমো দিচ্ছি। তো এখন মোমোসগুলো আমি ডেলিভারি দিব। দেখেন এই যে সবগুলা প্যাকেটিং করতেছি। তো মোমোসগুলো প্যাকেটিং করতেছি, প্যাকেটিং শুরু হয়ে গেছে। তো এখন চলে আসবে, যিনি ফুডকার্টে মোমোস নেয় উনি এখন চলে আসবে নেওয়ার জন্য। তো ফ্রোজেন যেটুকু আসলে অনেক কম হলেও মোটামুটি অনেক ফ্রোজেন হয়েছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। ফ্রোজেনটা একটু কম হয়েছে কারণ আমি আজকে একটু বানাতে দেরি হয়ে গেছে। কি অবস্থা, তোমরা এরকম করছো কেন? মোমো দিয়ে আসতে আমি দিয়ে আসবো, অসুবিধা নেই। তুমি দিয়ে আসলে কি হয়েছিল? হ্যাঁ নিচে আঙ্কেল আসলে দিয়ে আসবো আর কি। এখন দিয়েছি আসে না, এখন আসে না। বাবা আসছে তো মোমোগুলো আমি পিন আপ করে নিচ্ছি। এভাবে আমি সবসময় ডেলিভারি দিয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্যাকেটিং করেছি দেখেন, এখানে 50 পিস মোমোস। তো 50 পিস মোমোস যাবে ফুডকার্টে, ডেলি যাচ্ছে রেগুলার। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার বিজনেসটার জন্য যেন আরও বেশি গ্রো হয়।